টেলিভিশন পর্দার আলোড়িত নায়িকা তানিয়া বৃষ্টির মস্তিষ্কে আবারও অস্ত্রোপচার। খবরটি সংগ্রহ করেছি বাংলা ভিশন থেকে। অনলাইন ডেস্কের খবর, 24শে মার্চ 2026। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানিয়া বৃষ্টির মস্তিষ্কে আবারও অস্ত্রোপচার। এবার আমরা বিস্তারিত শুনব। ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মস্তিষ্কে আবারও প্রচার করা হয় এবং সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তানিয়া। সেখানে অস্ত্রোপচার শেষে 20 ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি, তবে শারীরিক জটিলতা তার কাটেনি। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। রবিবার 22 মার্চ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে অভিনেত্রী লেখেন, অপারেশন প্লাস লাইফ সাপোর্ট প্লাস আইসিইউ 11 দিন। তার এই ছোট্ট সমীকরণই বলে দিচ্ছে গত কয়েকটা দিন কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন তিনি। তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম, ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সেখানে তানিয়ার সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন তিনি। ফেসবুকে চয়নিকা চৌধুরী লেখেন, কখন যে কার জীবনে কি ঘটে যায় কেউ বলতে পারে না। চেন্নাইতে আছে অথচ আমার একজন পছন্দের মানুষ অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির সঙ্গে দেখা হবে না, এটা কেমন কথা। আমিও দৌড়ের উপর আছি। তানিয়ার সঙ্গে কাটানোর মুহূর্তের স্মৃতি চারণ করে এই নির্মাতা আরও লেখেন, তানিয়া বৃষ্টির সঙ্গে দেখা হলো, আধা ঘন্টা ছিলাম, কথা হলো, ওকে দেখলাম, এত মায়া লাগছিল, চোখে মুখে হাসিতে মায়া অনেক নরম হয়ে গেছে, কিন্তু সুন্দর লাগছিল। তানিয়ার সঙ্গে আছে ওর বোন, বিদেশের বাড়িতে দুজন। তানিয়ার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তানিয়া, অনেক দোয়া করি মন থেকে তোমার জন্য। নিজের যত্ন নাও প্লিজ। চিকিৎসার বিস্তারিত জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, 9 মার্চ চেন্নাই আসার পর তানিয়ার সার্জারি হয়, তারপর লাইফ সাপোর্ট, তারপর আইসিইউতে ছিল, শনিবার কেবিনে স্থানান্তর করা হয়। রোববার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে তাকে। আগামী মাসের 10 তারিখ আবার যেতে হবে চেন্নাইয়ের হাসপাতালে। বর্তমানে তানিয়া বৃষ্টির অবস্থা স্থিতিশীল, তবে চিকিৎসকদের কড়া পরামর্শে থাকতে হচ্ছে তাকে। এ প্রসঙ্গে চয়নিকা বলেন, এখন ভালো আছে, মাথার ব্যাপারে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে, কোনো স্ট্রেস নেওয়া যাবে না। এটুকু নিয়েছি উইকিপিডিয়া থেকে। তানিয়া বৃষ্টি এমন একজন অভিনেত্রী যে তার অভিনীত নাটক যিনি দেখেছেন বা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন তিনি কতটা দক্ষ অভিনেত্রী। তানিয়া বৃষ্টি জন্ম 9 সেপ্টেম্বর 1992, হলেন একজন বাংলাদেশি মডেল অভিনেত্রী। তিনি 2012 সালে ভিট চ্যানেল আইটপ মডেল দ্বিতীয় বানার আপের পুরস্কার অর্জন করেন। 2015 সালে ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তানিয়া বৃষ্টি পেশা মডেল অভিনেত্রী, কার্যকাল 2015। বর্তমান পরিস্থিতির কারণ ভিট চ্যানেল আইটপ মডেল। জন্ম প্রাথমিক জীবন। তানিয়া মুন্সিগঞ্জের মেয়ে। হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি শেষ করে বর্তমানে বিএ পড়ছেন। বাবা তার চাকরি সূত্রে অনেক বছর ধরেই প্রবাসে। 2 বোনের মধ্যে তানিয়া ছোট, বড় বোন সোনিয়া আক্তার জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। তানিয়া নাচ শিখেছেন ছোটবেলা থেকে, অভিনয়ে এসে সেই দক্ষতা কাজে লেগেছে। অভিনয় জীবন 2012 সালে ভিট চ্যানেল আইটপ মডেলের দ্বিতীয় রানার্স আপ হন তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিংয়ের থেকে ছোট পর্দা এবং তারপর রূপালী পর্দা অভিনয় শুরু করেন। তানিয়া অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকের অভিনয়ের মাধ্যমে। চলচ্চিত্র বছর, চলচ্চিত্র 2015 সাল ঘাসফুল, 2015 লাভার নাম্বার 1, 2015 আয়না সুন্দরী, শিরি ফরহাদ, সেটা 2015, 2016 যদি তুমি জানতে, 2017 বালক, 2017 দলিল, 2017 বীরাঙ্গনা সখিনা, 2017 দরজার ওপাশে, 2017 গোয়েন্দাগিরি, 2017 অবলা নারী।
টিভিতে তিনি মানে টেলিভিশনে তিনি অনেক 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 নাটক করেছেন এবং সফলতার সাথেই করেছেন। এটা আমি ব্যক্তিগতভাবে কথাটা বললাম, কারণ তার নাটক দেখেছি। এই যে একটা ঈদ গেল, হয়তো তিনি সুস্থ থাকলে এই ঈদে তার নাটকগুলি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেত। তবুও বলবো তানিয়া বৃষ্টি সুস্থ হোক, ভালো হোক এবং সেই সাথে ভালো পথে চলুক। আমিন সুম্মা আমিন। টেলিভিশনের এখানে কিছু নাম দিয়েছে, কিন্তু অনেক অনেক নাটক আছে যেগুলো একেবারে অনেক জনপ্রিয়তার শীর্ষে। সেই নাটকগুলো এখানে দেয়নি, এখন খুঁজে বের করতে গেলে সময় লাগবে। তো এখানে যেগুলো দিয়েছে আমি সেগুলি তোমাদের সাথে দিয়ে দিচ্ছি। তোমরা তানিয়া বৃষ্টি লিখে সার্চ দিলে দেখতে পাবে ওর অগণিত নাটক, এবং ওর ভূয়সী প্রশংসা করতে বাধ্য হবে। টেলিভিশনে করা নাটক হলো ভালো থাকার 7 উপায়, ওরা বখাটে, পোকায় খাওয়া কুঁড়ি, হাউস ওয়াইফ, সমাধান, লেডিস স্যান্ডেল, ব্ল্যাক লাভ, তোমার জন্য বদলে যাব, ঘন্টির মানুষ, আড়াই তালাক, মেথর, মোবাইল পরিবার, মানি টক্স, হোস্ট ইত্যাদি। আরও অনেক 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 নাটক তোমরা সার্চ দিলে পেয়ে যাবে। সবাই তানিয়া বৃষ্টির জন্য অনেক দোয়া করবে, তিনি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন এবং আল্লাহ পাক তাকে সুদীর্ঘ নেখায়াত দান করেন। আমিন আমিন সুমা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার অল গাইস।